শাপলা আজকে নিয়ে আসছি শাপলা। আসলে শাপলা এমন একটা স্বাদের খাবার, যে খায় সেই কিন্তু বুঝতে পারে। শাপলাটা কিন্তু আমার বরাবরই খুব খুব পছন্দ। সেটা নারকেল দিয়ে ভাজি করা বা ভর্তা করা, রান্না ডাল দিয়া করা বা মাছ দিয়া করা, শাপলা বরাবর আমার খুব পছন্দ। বিশেষ করে নারকেল কুচিয়ে যদি শাপলা ভাজি করা হয় বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়, বেশি মজা লাগে। কিন্তু আজকে আমি নারকেল দিয়েও রান্না করব না, ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করব না। আজকে রান্না করব আমি টাকি মাছ, একদম জালে ধরা। আজকে সকালে টাটকা শাপলা, টাটকা মাছ জালে ধরা পড়েছে। সেই শাপলা দিয়ে আর টাটকা টাকি মাছ দিয়ে ঝোল করব, আর ডাল দিয়ে রান্না করব, আর মাছ ভাজবো। আর এই তো দেখেন, আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগের সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। শাশুড়ি আম্মা শাপলাগুলারে সুন্দর করে কেটে দিবে। আর এই শাপলাগুলো আমাদের বাড়ির পাশে রাস্তাতে ভ্যানগাড়ি সবজি নিয়ে, আর এই শাপলাগুলো ওনার কাছ থেকে কিনা হয়েছে। আমরা সাধারণত কোনো সবজি কিন্তু কখনো কিনি না। আজকে শাপলা, তাই জন্য আমার শ্বশুর আব্বা কিনতে বলছে আমার হাজবেন্ডকে, তাই কিনেছি। আর টাটকা ফ্রেশ মাছ এগুলা দিয়ে রান্না করবো। আর উনি শাপলা খুব খুব পছন্দ করে, সেই জন্য ডাল রান্না করলাম। ডালের মধ্যে বৃষ্টির পানি দিয়ে, তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, রসুন বাটা, সব কিছু অল্প অল্প দিয়ে ডালটা আমি ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়ার পরে এই ডালটা আমি ফোটার আগেই দিয়ে দিব সেই কেটে ধুয়ে নেওয়া শাপলা। এই তো এই শাপলাগুলো আমি এখন দিয়ে দিব। আর এই শাপলাটা সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না, একটু ফুটে উঠলে এই শাপলাটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে গরম ডালে থাকতে থাকতে তেলে বাগার দিতে দিতে শাপলাটা পুরো শক্ত সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু শক্ত সবজি না, নরম একটা সবজি। আর আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ডাল দিয়ে প্রথমবার খাই নাই, আরেকবার খাইছিলাম, কিন্তু এবার আমার শাশুড়ি মার মতন করে রান্না করছি, খুব ভালো লাগছে। আপনাদের যদি কারো শাপলা খেতে ভালো লাগে, প্লিজ ডাল দিয়ে এইভাবে খেয়ে দেখবেন। স্বাস্থ্যকর একটা খাবার, খুবই মজাদার। টাকি মাছ দিয়ে রান্না করছি, ওই ভিডিওটা আমি পরে দিব। কিন্তু আজকে ডাল যেহেতু আমার কাছে ভালো লাগছে, সেই জন্য ডালের রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন এইভাবে আমি রান্না করে খেয়ে দেখলাম, ভালো লাগলো। আর আপনারা আমার পরিবারের লোক, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, দেওয়ার সাথে সাথে শাপলাগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে। এখন শাশুড়ি বলতেছে একটু ফুটে উঠলে তারপর তুমি ডালটা তেলে দিয়ে দাও। আসলে মুরব্বীরা রান্না বান্না আসলে ভালোই পারে, আর ওনাদের দেশের রান্না এটা। আমার বাবার বাড়িতে এগুলো কখনো খাইনি বা আমি জানতেও পারিনি। শাপলাটা ঢেলে নিয়েছি, তারপরে সেই কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিব আমি রসুন কুচি। কারণ সরিষার তেলে কয়েকদিন ধরে রান্নাটা করতেছি, আমার ভালো লাগে। মাঝে মাঝে আমি সরিষার তেলে রান্না করি, মাঝে মাঝে সয়াবিন তেলে করি। সরিষার তেলটা আমার শ্বশুর ঢাকা থেকে অনেকগুলো করে নিয়ে আসে, সেই জন্য সরিষার তেল বেশি থাকে। আবার অনেক দিন হয়ে গেলে ওটার গন্ধ গ্যারান চলে যায়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে তরকারি রান্না করে খেয়ে শেষ করে ফেলি। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব। তারপর অফ ক্যামেরায় দিয়েছি শুকনা মরিচ। শাশুড়ি বলতেছে শুকনা মরিচ ছিঁড়ে দিতে হয়, তারপরে ছিঁড়ে দিয়ে দিলাম। উনি কেটে দিতে দিল না, বলে ছিঁড়ে দিলে বেশি মজা লাগে। আগেকার দিনে মানুষের কথা, যাই হোক। তারপরে কিছু রাঁধুনি দিয়ে দিলাম, গোটা রাঁধুনি দিয়ে একটু ভেজে বাদামি কালার করে শাপলার ডালটা আমি তেলে দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ এভাবে খাইবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে